আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের আজ 21তম ক্লাস। আমাদের অলরেডি 20টি ক্লাস ইউটিউব আপলোড করা হয়েছে। আশা করি আপনারা ক্লাসগুলো দেখে নিয়েছেন। যারা এখনো দেখেননি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। আজকে আমরা খুবই মজাদার এবং খুবই সুন্দর একটি কাজ শিখব। সেটা হচ্ছে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটির ব্যবহার আমাদের খুব বেশি হয়ে থাকে। তাহলে আমি প্রথমেই এই প্রজেক্টটিকে আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। সর্বপ্রথমে আমি এখান থেকে স্টার্ট এ নিউ আন্ডার স্টোরেজে ক্লিক করব। এখান থেকে এমটি অ্যাক্টিভিটি নেক্সট আমি এখানে একটি নাম ক্রিয়েট করতেছি। আমি নাম দিচ্ছি ভিজিবিলিটি। ফিনিশ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। সর্বপ্রথমেই আমি এখান থেকে লেআউটটি চেঞ্জ করে নিব। আমি লিনিয়ার লেআউট করে নিচ্ছি। আমি এখানে একটি ওরিয়েন্টেশন দিয়ে নিচ্ছি, ভার্টিক্যাল করে দিলাম। ডিফল্ট যেই টেক্সট ভিউটা রয়েছে আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। আমি সর্বপ্রথমে এখানে একটি বাটন ক্রিয়েট করব। উইথ দিচ্ছি র্যাপ কন্টেন্ট এবং হাইট দিচ্ছি র্যাপ কন্টেন্ট। আমি একটি টেক্সট দিয়ে নেব এখানে। আমি এখানে দিলাম বাটন। আমি একটি টেক্সট হাইট দিয়ে নেব, 25 টিপি পরিমাণ দিয়ে দিলাম। আমি এটাকে মাঝে নিয়ে যাব, এজন্য আমি এখানে ব্যবহার করব লেআউট গ্র্যাভিটি। সেন্টার করে দিচ্ছি। আমি উপর থেকে একটু নিচের দিকে নামাবো, এর জন্য আমি এখানে ব্যবহার করব মার্জিন টপ। 15 টিপি পরিমাণ আমি দিয়ে নিচ্ছি। ওকে ফাইন। তারপর আমরা এখানে একটি আইডি দিয়ে নেব। আইডি আমি বাটন নাম দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ভিজিবিলিটি হচ্ছে কোনো কিছুকে গোপন করে রাখা বা হাইড করে রাখা, আবার যখন ইচ্ছা তখন ওইটাকে শো করানো। অর্থাৎ আমার যখন মনে চাইবে আমি ওইটাকে হাইড করে রাখবো, বা যখন মনে চাইবে আমি তখন ওটাকে শো করব। এটা হচ্ছে ভিজিবিলিটি। আমরা যখন দেখব তখন আরো ক্লিয়ার হয়ে যাব ব্যাপারটা। এই জন্য আমি আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর জন্য আমি নিচে একটা ইমেজ ভিউ নিব। র্যাপ কন্টেন্ট আমি এখানে একটি সোর্স ব্যবহার করব ইমেজের জন্য। যেহেতু আমাদের এখানে কোনো ইমেজ রাখা নাই, আমি একটি ইমেজ নিয়ে আসি। আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে নিচ্ছি, কপি করলাম কন্ট্রোল সি এর মাধ্যমে। আন্ডার স্টোরির ভিতরে আমি চলে গেলাম। এখানে রিসোর্স, এখানে ড্রয়াবলের উপর আমি কন্ট্রোল বি অথবা পেস্ট। আমি এখানে ড্রয়াবল ফোল্ডার, মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। এখান থেকে ওকে। আমার এখানে যে নামটি রয়েছে ওইটাই থাকুক, ওকে করে দিলাম। আমার এই ড্রয়াবলের ভিতরে কিন্তু আমার এই পিকচারটি চলে আসছে, আজ আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এখানে এই পিকচারটি দিয়ে নেব। পিকচার চলে আসছে। আমি এখন এই পিকচারে একটি আইডি দিয়ে নেব। এখানে আইডি আমি দিলাম আইএমজি ইমেজ। এখন আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। আমি এখন চাইতেছি এই বাটনে ক্লিক করলে আমার ইমেজটা চলে যাবে। তার আগে আমি আরো কিছু প্রপার্টির কাজগুলো দেখে নেই। মনে করেন যেখানে অনেক কিছু ডিজাইন করেছি, এখন আমি চাইতেছি যে আমার ইমেজের যে কোডগুলো রয়েছে এই কোডগুলো এখানে থাকবে, কিন্তু আমার ইমেজটা এখানে দেখাবে না, আমার ইমেজটা হাইড হয়ে থাকবে। তাহলে এই ইমেজের ভিতরে আমি একটি প্রপার্টি ব্যবহার করব, সেটা হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি নামে আমার একটি প্রপার্টি রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে কিন্তু চলে আসছে যে অ্যান্ড্রয়েড ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি যে প্রপার্টিটা রয়েছে আমি এটাকে এখান থেকে ব্যবহার করলাম। তারপর আমার এখানে তিনটি অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, গন, তারপর হচ্ছে ইনভিজিবল, তারপর নিচে রয়েছে ভিজিবল। গনের কি কাজ আমরা একটু দেখে নেই। আমি যদি এখানে গন দেই, আমাদের পিকচারটি কিন্তু এখন হাইড হয়ে গেছে। আর আমাদের কোডগুলো কিন্তু ঠিকই রয়েছে, কিন্তু আমাদের পিকচারটি কিন্তু নাই। অর্থাৎ এই যে একদম কর্নারে কিন্তু চলে গেছে আমার পিকচারটি। আমি যখন এই কোডটা রাখবো না, তখন আমার পিকচারটি কিন্তু আবার চলে আসছে। তো গন বলা হয় কোনটাকে? আমি যদি কোনো পিকচার বা কোনো বাটন বা কোনো টেক্সটকে যদি হাইড করে রাখতে চাই, তখন আমরা এখানে ভিজিবিলিটি গন ব্যবহার করতে পারি। এই যে অ্যান্ড্রয়েড ভিজিবিলিটি গন। আমি যদি গন করে দেই তাহলে আমার পিকচারটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। শুধু পিকচার না, আমার পিকচারের যেই জায়গাটুকু দখল করেছিল সেই জায়গা সহ ও কিন্তু চলে গেছে। এখন আমি যদি এখানে আরো অনেক কিছু ডিজাইন করি, আমি যদি এখন এখানে লিখি টেক্সট, আমি টেক্সটের উইথ দিচ্ছি ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিচ্ছি ট্যাব কন্টেন্ট। একটি টেক্সট দিয়ে নেব এখানে। টেক্সট আমি যদি এখন এখানে লিখি এমডি হাফিজুল ইসলাম, দেখেন আমার টেক্সটটি কিন্তু বাটনের নিচে চলে আসছে। আমার এখানে কিন্তু একটি পিকচার ছিল, তো আমার এই টেক্সটটা কিন্তু লেখার কথা ছিল যে পিকচার নিচে, অর্থাৎ পিকচার যেই জায়গাটুকু দখল করেছিল তার নিচে চলে আসবে, কিন্তু ও কি করেছে, ও কিন্তু বাটনের নিচে চলে আসছে। কারণ এখানে কিন্তু কোনো জিনিস নাই বা কোনো কিছু নাই,
এই জন্য কি করছে, আমার টেক্সটটা কিন্তু বাটনের নিচে চলে আসছে, আমার পিকচারটা কিন্তু এখান থেকে হাইড হয়ে রয়েছে, যার কারণে আমার টেক্সটটা কিন্তু এই বাটনের নিচ থেকেই দেখাচ্ছে। তো গন হচ্ছে যে ওই পিকচার বা টেক্সট বা বাটন ওই জায়গা সহ গন হয়ে যাবে। দেখেন আমি যদি এখন এখানে এই গনের জায়গা যদি আমি ইনভিজিবল ব্যবহার করি, এখানে সরি ছোট হাতের আই দিয়ে ইনভিজিবল, দেখেন আমার পিকচারটি কিন্তু হাইড হয়ে রয়েছে, কিন্তু আমার ওই পিকচারে যতটুকু জায়গা দখল করেছিল ওই জায়গাটুকু কিন্তু রয়ে গেছে। অর্থাৎ ইনভিজিবল হচ্ছে আমার পিকচার বা বাটন বা টেক্সট ওই ডিজাইনটা থাকবে না, কিন্তু ওই ডিজাইনটা আমার যতটুকু জায়গা দখল করেছিল অতটুকু জায়গা কিন্তু ফাঁকা থাকবে, ওই জায়গায় কিন্তু কোনো প্রকার ডিজাইন করা যাবে না। এটা হচ্ছে ইনভিজিবল। আর গন হচ্ছে এই জায়গাটা সহ গন হয়ে যাবে। আমি যদি এখন এখানে ভিজিবল যে একটি আমার ভ্যালু রয়েছে, যদি এটাকে এখানে ব্যবহার করি আমি, দেখেন ভিজিবল, অর্থাৎ ভিজিবল হচ্ছে ও দেখাবে, ও ভিজিবল হয়ে থাকবে। তো তিনটা জিনিস, একটা হচ্ছে গন, গন হচ্ছে সম্পূর্ণ পাত্র সহই হাইড হয়ে যাবে, উধাও হয়ে যাবে। ইনভিজিবল হচ্ছে আমার ওই পাত্রের ভিতরে ছবি থাকুক অথবা বাটন থাকুক বা টেক্সট থাকুক বা যে কোনো ডিজাইন থাকুক না কেন, ওইটা গন হয়ে যাবে, কিন্তু আমার জায়গাটা কিন্তু ওখানে থেকে যাবে, জায়গাটা কিন্তু এখান থেকে সরবে না। আর ভিজিবল হচ্ছে এটা কি ভিজিবল, অর্থাৎ এটা আমার সামনেই শো থাকবে, শো হবে, এটা আমার এখান থেকে যাবে না। তো আমরা গন এবং ইনভিজিবল ভিজিবল সম্পর্কে বুঝতে পারলাম। আমি যদি এখন এটাকে গন করে রাখি, গন, এখন আমরা দেখতে পাচ্ছি আমার পিকচারটি কিন্তু এখানে নাই। আমি চাইতেছি যে আমার বাটনে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমার পিকচারটি এখানে শো করবে। এই জন্য আমি চলে যাব আমার জাভার ভিতরে, তার আগে আমি এটাকে এখান থেকে ক্লোজ করে নিচ্ছি। আমি জাভা চলে গেলাম। আমি সর্বপ্রথমেই এখানে আমার ডাটা টাইপটি ডিক্লেয়ার করে নিব বাটন। আমি এখানে নাম দিলাম বাটন, ক্লোজ করে দিলাম। তারপর আমার একটি ইমেজ ভিউ রয়েছে, যে ইমেজ ভিউটা আমি ভিজিবল করব, আমার এখন গন হয়ে রয়েছে ইমেজ ভিউ। আমি আইএমজি ইমেজ ওর একটি ভেরিয়েবল দিয়ে নিলাম, ক্লোজ করে দিচ্ছি। এখন আমি এই দুইটাকেই নিচে পরিচয় করাবো। তো প্রথমে আমি বাটনটাকে পরিচয় করাচ্ছি, এখানে বাটন ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বাটন, ক্লোজ করে দিচ্ছি। আমি তারপর এখানে ইমেজ ভিউটা পরিচয় করাবো img image equal to find view by id r dot id dot img image, ক্লোজ করে দিচ্ছি। এখন এই বাটনের সাথে আমি একটি লিসেনার অ্যাড করব, যে এই বাটনে ক্লিক করার পরে আমার যে কাজগুলো ঘটবে। তাহলে আমার এখানে আমি লিখব বাটনের অবজেক্টটি বাটন ডট সেট ওয়ান ক্লিক লিসেনার নিউ, কন্ট্রোল স্পেস ক্লিক করলে আমার মেথডটি চলে আসছে। আমি ইন্টারপ্রেস করে সম্পূর্ণ মেথডটি নিয়ে নিলাম। এখন এই যে বাটনের যে ওয়ান ক্লিক রয়েছে, আমি এই বাটনের সাথে একটি ওয়ান ক্লিক যুক্ত করেছি। এই আমার পাবলিক ভয়েড ওয়ান ক্লিক ভিউ যে আমার সেকেন্ড ব্র্যাকেটে রয়েছে, এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমি এখন লিখব আমার বাটনে ক্লিক করার পরে কাজটি ঘটবে। কি কাজ ঘটবে? আমার এই ইমেজটি ভিজিবল হবে। এখন গণ অবস্থায় আছে, আমি ওখানে ক্লিক করার পরে আমার এটা ভিজিবল হবে। তাহলে আমি এখন এখানে লিখব ইমেজ, অর্থাৎ আমি যাকে ভিজিবল করব, এই বাটনে ক্লিক করার পরে আমার ইমেজটা ভিজিবল হবে। তাহলে ইমেজ ডট সেট ভিজিবিলিটি, দেখেন আমার সামনে কিন্তু চলে আসছে সেট ভিজিবিলিটি নামে একটি মেথড রয়েছে, আমরা এটাকে এখানে ব্যবহার করব। তাহলে ইমেজ কেন? আমি যেই ডিজাইনটিকে ভিজিবল করব গণ অবস্থায় আছে, ওই ডিজাইনের যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্ট আমি এখানে ব্যবহার করলাম, অর্থাৎ আমার ইমেজটি এখানে ভিজিবল হবে। তো এই জন্য এই ইমেজের সাথে আমি একটি মেথড যুক্ত করতেছি যার নাম হচ্ছে সেট ভিজিবিলিটি। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার যে শব্দটা আসবে, আমি এখন সেটা কি করতে চাচ্ছি, আমি এটাকে ভিজিবল করতে চাচ্ছি। তাহলে আমি এখন লিখব ভিজিবল, বড় হাতের বি এখানে আমরা দেব। তাহলে কিন্তু আমার সামনে চলে আসছে যে ভিজিবল, ইনভিজিবল, অর্থাৎ আমরা যেটা চাই আমরা এখান থেকে সেই মেথডটি কিন্তু নিতে পারতেছি। আমি নিব ভিজিবল যেই মেথডটি রয়েছে, আমি এটা প্রেস করে নিয়ে নিলাম। এখন আমি যদি একটু রান করাই, আমি এখন এই বাটনে ক্লিক করলেই আমার ইমেজটি এখানে ভিজিবল হবে। আমি যখন বাটনে ক্লিক করলাম, দেখেন আমার ইমেজটি কিন্তু এখানে ভিজিবল হয়ে গেছে। এই ইমেজটাকে আমি এখন ভিজিবল করে দিচ্ছি, যে ভিজিবল, এটা এখন ভিজিবল অবস্থায় আছে, কিন্তু আমি যখন বাটনে ক্লিক করব তখন কিন্তু এটা গন হয়ে থাকবে।
আমি যদি এখন এটা করতে চাই তাহলে আমি এখন যেটা করব, আমার সবকিছু ঠিক থাকবে, আমি জাস্ট এখানে ব্যবহার করব গন, বড় হাতের জি দ্বারা গন ব্যবহার করব এখানে, অর্থাৎ ইমেজ সেল ভিজিবিলিটি ভিউ ডট গন। যখন এই বাটনে ক্লিক করা হবে তখন এটা গন হয়ে যাবে। আমার এখন ভিজিবল অবস্থায় আছে, কিন্তু আমি চাচ্ছি বাটনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, গন হয়ে যাবে। তাহলে আমি যদি আবার একটু রান করাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি কিন্তু এখন ভিজিবল অবস্থায় আছে। আমি যখনই বাটনে ক্লিক করব তখনই আমার ইমেজটি কিন্তু এখান থেকে গন হয়ে গিয়েছে। আশা করি আপনারা ক্লাসটি খুব ভালো মতো বুঝতে পেরেছেন।